আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও আমার হাবিব আপনি পৃথিবীবাসীকে জানায় দেন, যারা মুমিন হবে তাদের নামাজ হবে আমার জন্য, তাদের জীবন হবে আমার জন্য, তাদের কোরবানি হবে আমার জন্য, তাদের সকল কাজ হবে আমার জন্য, এমনকি তাদের মরণটাও আমার জন্য হবে। কি বলেন ঠিক না? আমরা দেখতে পেয়েছি এই হাদি ভাই মৃত্যুবরণ করেছে শুধু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর কথা বলেছে, আল্লাহর কোরআনের কথা বলেছে, যার কারণে কাফের বেঈমান মুশরিকরা ওনাকে গুলি করেছে। আর যদি উনি কোরআনের কথা না বলতেন, ইসলামের কথা না বলতেন, হকের কথা না বলতেন, তাহলে মনে হয় মরতে হতো না। কি বলেন ঠিক না? আজও দেখা যায় এই কাফের বেঈমান মুশরিক যারা আছে তারা হকের বিরুদ্ধে অবস্থান নেই, আছে না? এমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই জানান, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার হাবিব আপনি মুমিনদেরকে জানায় দেন, দুনিয়ার লোকদেরকে জানায় দেন, মুমিনদের ইবাদত হবে আল্লাহর জন্য, মুমিনদের নামাজ হবে আল্লাহর জন্য, মুমিনদের জীবন হবে আল্লাহর জন্য, মুমিনদের বাঁচাও হয়ে যাবে আল্লাহর জন্য, মুমিনদের মরাটাও হয়ে যাবে আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হাদিসটি বুখারী মুসলিম শরীফে বর্ণনা এসেছে, عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে ব্যক্তির মাঝে তিনটা কোয়ালিটি থাকবে, অর্থাৎ তিন ধরনের গুণ যার মাঝে থাকবে, ওই ব্যক্তি ঈমানে স্বাদ পাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারবো যে আমার মাঝে আপনার মাঝে এই তিনটা কোয়ালিটি আছে কিনা, তিনটা বৈশিষ্ট্য আছে কিনা। যদি থাকে তাহলে ওই ব্যক্তি, ওই ইমানদারওয়ালা ব্যক্তি, ওই ইমানওয়ালা ব্যক্তি, ওই আল্লাহওয়ালা ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণভাবে হাসিল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই জানান, যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হলো। সুবহানাল্লাহ। আমাদের রবকে কথা বলতে হবে, রবকে আল্লাহ। কথা বলি রবকে আল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, যে ব্যক্তির রবের দেওয়া বিধান, রবের দেওয়া নিয়ম কানুন, রবের দেওয়া জিন্দেগি, রবের দেওয়া বন্দেগি ভালো লাগে, ওই ব্যক্তি ঈমানে স্বাদ পাবে। সুবহানাল্লাহ। এখনো দেখা যায় আমাদের মাঝে আল্লাহ দেওয়া বিধান অনেকের ভালো লাগে না। চুরি করলে হাত কাটে হবে, এটা ভালো লাগে না, কারণ ওরা বুঝে গেছে যদি এই বিধান জারি হয়ে যায় আমাদের কারো হাত থাকবে না। কি বলে ঠিক না? এই জগতে যদি আমাদের বাংলাদেশে চুরি করলে হাত কাটা হতো, তাহলে অনেক ভদ্রলোকের হাত কাটা যেত, হাত পাওয়া যেত না। আর এই জগৎবাসী দেখতো উনি চুরি করছে, যার কারণে হাত নাই। এর পরবর্তী প্রয়োজন্ম এসে সবাই আল্লাহওয়ালা হয়ে যেত। কি বলেন ঠিক না? ইসলামের যুগে যখন চুরি করার বিধান হাত কাটা হলো, প্রাথমিক অবস্থায় কিছু চুরি শুরু হলো, হাত কাটা বিধানও জারি হয়ে গেল। কিছু লোকের হাত চলে যাওয়ার পরে চুরি একবারে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের বিধান হচ্ছে এমন যে আপনার যখন চালু করবেন, চালু করার সাথে সাথে এটার বরকত, ফয়েজ, বরকত আসতে থাকবে আর সমাজ শান্তিপূর্ণ হয়ে যেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই জানান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হলো, ওই ব্যক্তি ঈমানে স্বাদ পেল। আল্লাহ দুনিয়াতে থাকলো, আল্লাহ আলো বাতাস গ্রহণ করলো, আল্লাহর আসমানের নিচে থাকলো, আল্লাহর হাজার কোটি নিয়ামত ভোগ করলো, অথচ কিছু কপাল পোড়া লোক এমন আছে যারা রবকে চিনে না। আছে না এমন? এমন কপাল পোড়া লোক আছে যারা রবকে চিনে না, মন চাই জিন্দেগি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়া বিল ইসলামি দীনা, দিন হিসাবে অর্থাৎ জীবন চলার পাথেয় হিসাবে ইসলামকে যে ব্যক্তি মেনে নিল, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। ইমানের স্বাদ পেতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আংশিক মানা আর আংশিক না মানার নাম কামেল মোমেন না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাহবুবে খুদা দিল সে হাসিল নিহি, লাখো মোমেন হো মাগার ঈমান মে কামিল নিহি। এমন অনেক আশিক রাসূল পাওয়া যাবে, এমন আল্লাহওয়ালা অনেক আশিক পাওয়া যাবে, আল্লাহকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে, কিন্তু তার মাঝে পরিপূর্ণ ঈমানওয়ালা লোক পাওয়া যাবে না। কিসের জন্য? অর্ধেক মানে আর অর্ধেক মানে না। আমাদের মাঝে এই রোগটা আছে না? অর্ধেক মানে আর অর্ধেক মানে না। এরাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার না। ঈমানদার হতে হলে কোরআনের ৬৬৬৬টি আয়াতে মানতে হবে। যদি কেউ একটা আয়াত না মানে তাহলে সে পরিপূর্ণ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এখন দেখা যায় কিছু লোক নিজেদেরকে মুসলিম দাবি করে, কিছু লোক নিজেদেরকে ঈমানদার দাবি করে, অথচ কোরআনের বিধান তাদের কাছে ভালো লাগে না। কি বলেন, ঠিক কি না? তারা নিজেরা দাবি করে আমরা মুসলিম, তারা নিজেরা দাবি করে আমরা পাক্কা ঈমানদার লোক, অথচ শরীয়তের আইন তাদের পছন্দ না। তারা চিন্তা করে এই কোরআন ১৫০০ বছর আগে এসেছে, আদিম কালে এসেছে, এই কোরআনের আইন বর্তমান আধুনিক সমাজে চলতে পারে না, চললে এই দেশ এই সমাজ অচল হয়ে যাবে। আচ্ছা বলেন, সূর্য কবে সৃষ্টি হয়েছে? হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছিলেন, চন্দ্র সৃষ্টি করেছিলেন। সেই সূর্যের আলো যদি আজও বিদ্যমান থাকে, আজও চলে, চন্দ্রের আলোতে যদি আমাদের রাত্রির মধ্যে আমরা আলোকিত হয়ে যাই, তাহলে এই ১৫০০ বছর আগের কোরআনও আমাদের সমাজকে আলোকিত করতে পারে না? পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে তার জীবনে চলার পথ হিসেবে গ্রহণ করবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানান, ওয়াবি মুহাম্মাদির রাসূলা, যে ব্যক্তি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। আমরা কি খুশি না সবাই ইনশাআল্লাহ? আল্লাহকে রব হিসাবে পেয়ে সবাই খুশি তো ইনশাআল্লাহ? ইসলামকে দিন হিসাবে পেয়ে সবাই খুশি তো ইনশাআল্লাহ? রাসূলকে নবী হিসাবে পেয়ে সবাই খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওই ব্যক্তিগুলাই ঈমানের স্বাদ পাবে। ওই ব্যক্তির মাঝে হক ভালো লাগবে, বাতিল ভালো লাগবে না। ওই ব্যক্তির মাঝে ঘুষ ভালো লাগবে না, ওই ব্যক্তির মাঝে সুদ ভালো লাগবে না, ওই ব্যক্তির মাঝে বেইনসাফি ভালো লাগবে না, ওই ব্যক্তির মাঝে জুলুম নির্যাতন অন্যের উপর করা ভালো লাগবে না। কারণ তার হৃদয়টা আলোকিত হয়েছে কোরআনের আলোতে। কি বলেন, ঠিক কিনা?